गाइज वेलकम बैक टू माई चैनल। तो आज के सकाले जेटा आमार मोटो ब्लग सेटअप सेटा कमप्लीट हलो, एकमात्र माइकटा बाकी छिलो, माइकटा सकाले डेलिभार हलो ताई सेटअप करे निलाम। और आज के आमी जाচ্ছি एकटू कलेजे एकटू आज के काज आछे। तो एमनिते तो सेरकम भावे कोनो दिन बाइरे बेरोनो हय ना, आज के कलेज जाচ্ছিলাম, भाबलाम जे क्यामेराटा निये बेरोई। आजकेर वेदारटाও मोटामुटी भालो आछे। आगे दुदिन तो खूब जल होच्छिलो, आमार भयও लागछिलो जे जेदिन बेरोबो सेदिन आबार जल ना हये जाय। तो आमरा पौঁছে गेছি कांचनपुर। तो तोमरा जानो कांचनपुर एक माने छोटोखाटो बाजारेर मतो आर कि, जारा बाँकुड़ा मेजिया लाइने यातायात करो तारा जानबे। और এটা পুরন্দরপুর পেট্রোল পাম্প। এর আগে একটা পেট্রোল পাম্প ছিল, খাটা পেট্রোল পাম্প, বাট আমি এখানেই পেট্রোল নিই। তার মানে এটা নয় যে খাটা পেট্রোল পাম্পে ভালো তেল দেয় না বা সেরকম কোনো ব্যাপার নয়। আমি শুরু থেকে পুরন্দরপুরে নিই, এখানে আমার লোকগুলো চেনা আছে আর কি, বরাবর এখানে নিই বলে আমি ওখানে আর সেরকমভাবে যাই না। তো আমার কলেজের যা কাজ সেটা কমপ্লিট। আর এখন বাজছে 12:30, মানে আমি এসেছিলাম 11টার সময়, 1.5 ঘন্টা লাগলো যা কাজ ছিল সেটা হতে। তখন বাড়ির দিকে এগোনো যাক। যেহেতু এটা আমার ফার্স্ট মোটো ব্লগ, তাই একটু নার্ভাস লাগছে। জানি না কি হচ্ছে, কেমন কি হচ্ছে। বড় বড় ইউটিউবারদের মতো চেষ্টা করছি, জানি না হচ্ছে কিনা, ক্যামেরা অ্যাঙ্গেল কীরকম আসছে বা ভয়েসটাও কীরকম আসছে কিছুই বোঝা যাচ্ছে না। আর এখন জাস্ট বিগিনার, তাই আমি মোবাইল দিয়ে এখন শুরু করেছি। তো যখন একদম প্রো হবো তখন রাইডিং কিট, গ্লাভস, গোপ্রো এসব নিয়ে বেরোবো। ভালো মোটরসাইকেল একটা কিনবো, মানে ইচ্ছে আছে বেরোবার। তো জানি না কতটা কি করতে পারবো, কতটা সফল হতে পারবো। আর তোমরা যদি জানতে চাও যে মোবাইলের সাথে হেলমেট বা মাইক কীভাবে সেট আপ করতে হয়, তো তার জন্য আমি আলাদা ভিডিও নিয়ে আসবো, তোমরা কমেন্টে জানাবে। তো আমরা চলে এসেছি ইউনিভার্সিটির কাছে। তো ইউনিভার্সিটিতে পরের বছর অ্যাডমিশন নেওয়া হতে পারে, না নেওয়া হতে পারে, এখনও ফাইনাল ডিসিশন কিছু নেওয়া হয়নি। যদি অ্যাডমিশন নেওয়া হয় তাহলে ইউনিভার্সিটির উপরও ব্লগ আনবো, দেখা যাক কতটা কি হয়। আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে ভয়েসটা কীরকম আসছে। যদি ভয়েসটা ঠিক মতো আসছে তাহলে আমি মাইকটা রাখবো, আর যদি না আসছে তাহলে কিন্তু এখন রিটার্ন পিরিয়ড চালু আছে, আমি কালকেই কিন্তু রিটার্ন করে দেবো। আমি অবশ্য বাড়ি থেকেও একবার শুনবো, দেখবো যে কেমন শোনাচ্ছে। আর এই জায়গাটা একটু সাবধানে বেরোবে যারাই আসবে, কারণ এখানে মোড়টা মানে এমনভাবে আছে যে এপাশ ওপাশ কিছু ঠিকমতো বোঝা যায় না আর কি। আর এবার মনে হচ্ছে মেঘও আসছে, তাড়াতাড়ি একটু বাড়ি যেতে হবে, এবার জল টল হলে আবার বিপদ। হ্যাঁ ভাইটি আমাদের কলেজের ছেলে দেখলাম, মেয়ে ছেলে ঘুরছি, আর আমি গাড়ি কিনের থেকে ইয়াগলি ঘুরছি। তো কাঞ্চনপুরের এই যে জঙ্গলটা আছে, পার্সোনালি এই ভিউটা আমার কিন্তু দারুণ লাগে। তো ক্যামেরা কেমন আসছে বুঝতে পারছি না, কিন্তু সামনে থেকে যখন দেখবি যে দুদিকে গাছ আছে আর মাঝে রাস্তা আছে, এটা কিন্তু ভিউটা দারুণ, এত সুন্দরই লাগে। অন্য টাইমে শীতকালে বা অন্য টাইমে যে একবার তো সায়ন্তিকা চলে এসেছিলো রিল বানাতে, তখন একবার ফেসবুকে ভালোই ভাইরাল হয়েছিল আর কি, দেখেছিলাম যে ওইখানে নাচছিল ওইরকম ওই বনটার শেষটাতে। তো ঘুরবার পথে আবার সেই কাঞ্চনপুরের কাছে ঢুকছি। তো এই জায়গাটা মানে অনেক চেনা পরিচিত আর কি, মানে যখন ছোটোবেলায় আমি ক্লাস 8, 9 বা 10 ওরকম টাইমে যখন ছোটো ছিলাম, তখন এখানে কিন্তু আমি টিউশন আসতাম। পড়তাম খাটা স্কুল আছে ওইখানে, আর টিউশনটা হতো আমার কাঞ্চনপুরে। আর এই যে মেঘটা রয়েছে পেঁজা তুলোর মতো, এই মেঘটা কিন্তু দেখলেই কিন্তু মনে আলাদা একটা ফুর্তি আসে ভিতর থেকে, কারণ বোঝা যায় যে সামনে এবারে দুর্গাপূজা আসছে, মানে বাঙালির মনে ফুর্তি আসাটাই স্বাভাবিক। তো আমরা প্রায় তো বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো আজকের মোটো ব্লগটা এই পর্যন্তই। কী কী ভুল হচ্ছে বা কারো কী কী ইমপ্রুভ করতে হবে আমাকে, সেগুলো একটু কমেন্টে জানালে ভালো হয়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।